আচ্ছা, সবাই কি এই স্পেকট্রাম ডয়েস আইএনসি বইটা সবার কাছে আছে? জি ভাই আছে। যাদের কাছে নাই বইটা নিয়ে নিয়ে আমার কাছে নাই ভাই, বইটা কই? গ্রুপেও নক দিতে পারেন, অথবা সজল ভাইকে, সেতু ভাইকে, তারপর উজ্জ্বল ভাইকে, যে কাউকে নক দিলে হবে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া বইটা তো আমাদের কাছেও নাই, কাইন্ডলি যদি দিতেন। হ্যাঁ, বই দেওয়া আছে, ওই বললাম না যে সজল ভাই, উজ্জ্বল ভাই, আমাদের যে কারোর সাথে কমিউনিকেট করলে দিয়ে দিবে, সমস্যা নেই। জি জি জি। জি ভাইয়া। এই বই না, শুধু কোন কোন বই, কোন কোন পিডিএফ আপনাদের কাছে নাই, ওটা নিয়ে নিবেন, মানে এই সমস্ত বই থেকে প্র্যাকটিস করানো হবে। আচ্ছা, হোমওয়ার্ক গুলো কি সবাই করতেছেন, নাকি ক্লাসে যতটুকু পড়েন ততটুকুই? ভাই সত্যি বলতে কি, আমি না ভাই, মানে আপনি দেওয়ার পরে চেষ্টা করি, চেষ্টা করতে গেলে দিয়ে যাবে আর পারি না ভাই, মানে খুবই তখন মানে বিরক্ত হয়ে যায়, পারি না কেন, আচ্ছা, পারবেন, কিছু পারবেন না, সমস্যা এই এই জায়গায় এরকম। হচ্ছে। আচ্ছা, গতকালকে হচ্ছে গতকালকে বলতে হচ্ছে আহ গত গত শুক্রবারে, ক্লাসে। গত- হ্যাঁ, গত ক্লাসে যে আমরা হচ্ছে গ্রামার টপিক পড়িয়েছি, সেটা হচ্ছে অ্যাকুজাটিভ প্রিপজিশন নিয়ে, তাই না? হ্যাঁ অ্যাকুজাটিভ হ্যাঁ, প্রিপজিশন আকুজাটি। করেছি। আর হচ্ছে গত ক্লাসের আগের ক্লাসে বুক সলভ একটা ক্লাস করেছি, যেটা হচ্ছে ক্যাপিটাল লাইন, মানে হচ্ছে 1 নম্বর অধ্যায় যেটা ছিল ওটা পড়িয়েছি। আজকে হচ্ছে ক্যাপিটাল সোয়াই। হ্যাঁ, আমাদের এই গ্রামার পড়ার পাশাপাশি আমরা হচ্ছে একটু বই থেকে প্র্যাকটিস করব। তা না হলে আসলে গ্রামার আমরা পড়তেছি, আসলে ওগুলা বুক সলভ করতে গিয়ে আসলে কতটা পারতেছি বা পারতেছি না, সেটা আসলে যাচাই করার দরকার। হ্যাঁ আর ভাই, হচ্ছে বুক সলভ করতে গেলেই সমস্যাটা হয় বেশি। আর বুক সলভ করতে গেলে সমস্যা হবে, প্লাস হচ্ছে বুক সলভ থেকে অনেক ভোকাবুলারি পাবেন। হ্যাঁ, আর ভোকাবুলারি অলরেডি যদি যেহেতু আমি কালেক্ট করে দিয়েছি, তারপরে হচ্ছে এই ভোকাবুলারি যখন আবার দ্বিতীয়বার দেখবেন, তখন আরেকটু ইজি হবে, তখন আপনাদের আর কি মনে রাখতে মানে সুবিধা হবে। সুবিধা হবে। হ্যাঁ, কারণ একটা জিনিস যখন বারবার দেখবেন, তখন এটা অটোমেটিক ব্রেনের মধ্যে গেঁথে যাবে। আচ্ছা, ইয়া ভাই, কতজন আমাদের আজকে ক্লাসে কতজন জয়েন করছে? 8 জন ভাই, দিনের মতো আপনাকে একে নিয়ে। নিয়ে 8 জন। 8 জন। প্রোগ্রাফও জয়েন করছে? না, না, কোন আপু জয়েন করেনি আজকে, তাই না? করছে একজন, কামরুন্নাহ আছে হারাপু কামরুন জয়েন করছে। হারাপো, সাবিয়া কামরুন আছে। নাহার আপু। কামরুন নাহার আপু মনে হয় গত ক্লাস করে নাই। কামরুন নাহার আপু জি গত না ক্লাস ভাই, মনে হয় মিস। করতে পারি নাই ভাই, অনেক ব্যস্ত ছিলাম, করতে পারি নাই। পরে আচ্ছা, আমি দেখে ক্লাসটা কি নিছি ভিডিও বুঝছেন। থেকে দেখে, ক্লাসটা কি ভিডিও থেকে দেখে নিয়েছেন? হ্যাঁ দেখে নিবেন। হ্যাঁ, আচ্ছা, দেখি। দেখে নিবেন। পার্ট 1 দেখছি, পার্ট 1 পাইছিলাম, পরে আর পাই নাই। হ্যাঁ, পার্ট 2 দেখেন, দিয়ে দিয়েছি অলরেডি। আচ্ছা, হুম। আজকে যে হ্যাঁ, আজকে যে ক্লাসটা করাবো এটা হচ্ছে স্পিকিং বইয়ের ক্যাপিটাল সোয়াই, মানে 2 নম্বর অধ্যায়। এই অধ্যায়টার শিরোনাম হচ্ছে ভেরুফ ওন ফ্যামিলি। ভেরুপ, বেরুপ মানে কি বুঝেন সবাই? প্রফেশন বা পেশা। পেশা, হ্যাঁ। ওন ফ্যামিলি, ফ্যামিলি তো সবাই বুঝেন, হ্যাঁ, পরিবার। আচ্ছা, এখন ভাই পেজ নাম্বার কত এটার? এটা পেজ নাম্বার হচ্ছে 27, 27, আচ্ছা। 27 নম্বর পেজ। দেখেন, 27 নম্বর পেজের নোমার আইনস ভেরিফে উনtätigkeiten, পেশাগুলি এবং তার কার্যপ্রণালী। বেরুফে, বেরুফ মানে হচ্ছে পেশা, এটা হচ্ছে সিঙ্গুলার। বেরুফে যখন হয়েছে তখন এটা প্লুরাল হয়ে গেছে। হ্যাঁ, উনtätigkeiten মানে হচ্ছে কর্মকাণ্ড বা কার্যপ্রণালী। আমাদের হচ্ছে বই পড়ার উদ্দেশ্য হচ্ছে আমরা এখান থেকে রিডিং প্র্যাকটিস করব এবং মিনিং করার চেষ্টা করব। আর আমাদের মুখ দিয়ে বলার সাথে সাথে আমাদের একটু একটু এক্সপ্রেশনের অভ্যাস গড়ে তুলতে হবে। প্রথমে শুরু করবো আমি হচ্ছে সজল ভাইকে দিয়ে। সজল ভাই, হ্যাঁ ভাই বলেন। আপনি এই নোমার আইনসের প্রথম যে 3টা পিকচার আছে, হ্যাঁ, প্রথম দেখেন 3টা পিকচার আছে, এখানে মোট 9টা পিকচার আছে। 9টা হ্যাঁ। থেকে প্রথম 3টা পিকচার, তার নিচে দেখবেন ডয়েসে লেখা আছে। হ্যাঁ, এটা আসলে হুম। কি রিলেটেড, ডয়েসে লেখা আছে, পড়বেন প্লাস হচ্ছে মিনিং করবেন, 3টা। শুরু করবো তাই না? হ্যাঁ, শুরু করেন। প্রথমে আছে, হাইন্স ইস্ট কুনস্টলার ইয়ার মাল্ট বিল্ডার, মানে চিত্রশিল্পী একটা ছবি আঁকতেছে। হ্যাঁ, হাইন্স ইনস কোন্সলার, কোন্সলার মানে হচ্ছে পেন্টার। শিল্পী। হ্যাঁ। হ্যাঁ, তাহলে সে হয় হচ্ছে সে হয় পেন্টার। ইয়ার মাল্ট বিল্ডার, বিল্ডার মানে হচ্ছে
ছবি, ছবি। মাল্ট মানে হচ্ছে আঁকা, সে ছবি আঁকে। হ্যাঁ, সুন্দর, আপনি মিনিট করতে পারতেছেন। হ্যাঁ, তারপরটা করেন। Otto ist Kellner, er bedient Gaste. সে গেস্টে, অট্টো হচ্ছে একজন, মানে আমরা যে অর্ডার নেই যে কি বলি রেস্টুরেন্টে। ওয়েটার, ওয়েটার বলি, ওয়েটার। হ্যাঁ, ওয়েটার, সে ওয়েটার নিতেছে। হ্যাঁ, সে ভেরিয়েন্ট গেস্টে, সে গেস্টদেরকে কি করে, আমরা দেখবেন সার্ভিস, না সার্ভ দেয়। হ্যাঁ, ওই যে কি বলে, এটা কি বলে, পরিবেশন করে। হ্যাঁ। সে গেস্টদের পরিবেশন করে, সে একজন, অর্থ হচ্ছে একজন ওয়েটার, এবং সে গেস্টদের পরিবেশন করে। আচ্ছা, তারপর এটা। ডিয়ার ইয়ং ইস্ট আর্স্ট ইয়ার untersucht Patienten. হুম, উনি হচ্ছেন একজন ডাক্তার, তিনি রুগী দেখতেছেন। আচ্ছা, যাক, আপনার সাথে এটা মিলে গেছে, হ্যাঁ, হ্যাঁ। আপনার পেশার সাথে মিলে গেছে। আচ্ছা, ইয়া স্যার ভাই, জি ভাইয়া। আপনি পরে তিনটা করেন। ঠিক আছে। Paul ist Informatiker, ihr and wickelt Computerspiele। মানে পাউল হইলো কম্পিউটার সায়েন্টিস্ট, আর উনি হ্যাঁ, হ্যাঁ, কম্পিউটার গেমস ডেভেলপ করে। ডেভেলপ করে, হ্যাঁ। জি, তারপর তারপর ফ্রাউ কেলার ist Lehrerin, sie unterrichtet Kinder। মানে এক তিনটা। ফ্রাউ কেলার মানে একটা, ফ্রাউ মানে ওয়াইফ নাকি? ফ্রাউ ক্লিয়ার মানে হচ্ছে, ফ্রাউ ক্লিয়ার মানে যে আমরা মিসেস বলি না, জি, মিসেস, এখানে ফ্রাউটা মিসেস। মিসেস অর্থ দিচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, মিসেস মিসেস ক্লিয়ার হলো, কেলার ইস লেহরিরেন মানে লেসন পড়াইতেছে। হ্যাঁ, শিক্ষিকা। লেডিন শিক্ষিকা। মানে হচ্ছে শিক্ষিকা। জি, শিক্ষিকা। জি unterrichtet কিন্ডার। তিনি যে বাচ্চারা পড়াইতে ইন্টারেস্টেড। হ্যাঁ, পড়ায় মানে হচ্ছে, এটা হচ্ছে এরকম, ফাউ ক্লিয়ার ইজ লিহিরারি। ফাউ ক্লিয়ার হচ্ছে একজন শিক্ষিকা, এবং সে বাচ্চাদের পড়ায়। বাচ্চাদের কি করে, ক্লাস নেয় বা পড়ায়। ক্লাস পড়ায়। জি। উল্টা স্টেট মানে হচ্ছে ক্লাস করানো, হ্যাঁ, বাচ্চাদের ক্লাস করায়। জি, আচ্ছা, তারপরটা। তারপর ফ্রাউ মুলার arbeitet als Assistentin, sie schreibt viele E-Mails। মানে মিসেস ফিলে, মুলার অ্যাসিস্ট্যান্টের কাজ করে। তিনি স্ক্রাইবড ভেলে ইমেলস, তিনি ইমেল লেখে। হ্যাঁ, ইমেল লেখে। ফ্রম মুলার আরবাইটেট আলস অ্যাসিস্ট্যান্টিন। ফ্রম মুলার কাজ করে কি হিসেবে, সহযোগী হিসেবে। অ্যাসিস্ট্যান্টিন মানে হচ্ছে কি, সহযোগী। জি আরবাইট, জি আরবাইট ফিলে ইমেল, সে অনেক ইমেল লেখে। ফিলে ইমেলস মানে হচ্ছে অনেক ইমেল লেখে। আচ্ছা, এটা কি তারপরে আরবাইট হবে না schreibt, মানে schreibt হবে? কোনটা, জি সাইট, আরবাইট। জি সাইট মানে সে লেখে। হুম। এখানে মূলত সেন্টেন্সের অর্থ হচ্ছে যে ফ্রাউ মুলার হচ্ছে, ফ্রাউ মুলার কাজ করে সহযোগী হিসেবে, সহযোগী হিসেবে কাজ করে। সে লেখে অনেক ইমেল, সে অনেক ইমেল লেখে। উজ্জ্বল ভাই, পরে তিনটা করেন। কেনুট ইজ স্টুডেন্ট, কেনুট একজন কুনুট, ছাত্র। হ্যাঁ, আচ্ছা, কুনুট। ক্নুট ইজ স্টুডেন্ট, ক্নুট একজন ছাত্র। ইয়ার লেস ফিয়েলে বুকার, সে অনেক বই পড়ে। ইয়ার লিস্ট ফিলে বসার। ফিয়েলে কিন্তু বোকার হবে বুকার। না, কিন্তু হ্যাঁ, বসার, বসার হবে যখন ওই যে উমলাউট হবে, আচ্ছা আচ্ছা, উমলাউট হওয়ার পরে বুসার। কোনো খ উচ্চারণ হবে আচ্ছা না। আচ্ছা, তাহলে বুসার। সে প্রচুর বই পড়ে। আচ্ছা, তারপরে হার হার ফেভার, হার ফাদার arbeitet als Architect। আর ফেভার আর মানে আর্কিটেকচার আর কি, স্থাপত্যের হ্যাঁ, কাজ করে বুঝি, আর্কিটেকচার। এয়ার এয়ার প্রেজেন্টিয়ার অফ প্রজেক্ট, সে কি প্রজেক্টে কাজ করছে বা এরকম কিছু, প্রায় সে প্রজেক্টে কাজ করে। হ্যাঁ, দেখেন একটু মিনিংটা হচ্ছে এরকম, যে হার ফাবের আরবাইট আলস আর্কিটেক্ট, মিস্টার ফাবের আর্কিটেক্ট হিসেবে কাজ করে। হ্যাঁ, আর্কিটেক্ট হিসেবে কাজ করে। ইয়ার প্রেজেন্ট ইয়ার, সে উপস্থাপন করে। প্রেজেন্ট ইয়ার যে প্রেজেন্টেশন থেকে আসছে, ইংলিশ হুম হুম প্রেজেন্টেশনের, হুম হুম। আর এটা হচ্ছে প্রেজেন্ট ইয়ার। সে প্রেজেন্টেশন করে প্রায় প্রজেক্ট,
প্রায় প্রজেক্ট প্রজেক্টে। প্রজেক্টে যখন আসছে তখন এটা প্লুরাল হয়েছে, তাহলে সে প্রায় প্রজেক্ট গুলো উপস্থাপন করে। উপস্থাপন। হ্যাঁ, আচ্ছা, তারপরটা পরে। ইভা ইজ ইঞ্জিনিয়ারিং। ইভা একজন ইঞ্জিনিয়ার। জি কনস্ট্রু জি কনস্ট্রুয়েট সোলার আউটস। সে কনস্ট্রাকশন নাকি এটা? হ্যাঁ হ্যাঁ, কনস্ট্রুইরেট। কনস্ট্রাকশন। আচ্ছা, এই তো কনস্ট্রুয়েট, বাংলা কি হবে? ইংরেজি কি কনস্ট্রাকশন হবে? নির্মাণ করে। কনস্ট্রুইট মানে কি নির্মাণ করে। কনস্ট্রাক্ট অটো, নির্মাণ সোলার করে। অটো। সোলার অটো গুলা নির্মাণ করে। হুম। জি হাট ফেলে বেশ পেশুঙ্গেন। তার আচ্ছা প্রচুর। বেশ পেশুঙ্গেন মানে কি ভাই? মিটিং মিটিং সরি। মিটিং। মিটিং, ও তার প্রচুর মিটিং আছে। হ্যাঁ, অনেক। দিহাট দিহাট ফিল্ম বেসপ্রেসঙ্গেন, তার অনেক মিটিং আছে। তাহলে ইভা ইস্ট ইঞ্জিনিয়ারিং, ইভা হচ্ছে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। মহিলা ইঞ্জিনিয়ার, কিন্তু পুরুষ ইঞ্জিনিয়ার না, কিন্তু ইভা হম যেহেতু হম, মহিলা। এই যে ইঞ্জিনিয়ারিং আছে। হ্যাঁ, জি কনস্ট্রুয়ার্ট সোলার আউটো, সে সোলার আউটো কি করে, নির্মাণ করে। জিহাদ হম। ফিলে বেসপ্রেসং, তার অনেক মিটিং আছে। আচ্ছা, সোলার এখন অটোস মানে সোলার গাড়ি। জোলারাটোস, হ্যাঁ জোলারাটোস মানে হচ্ছে যে মানে সোলার চালিত যে গাড়িগুলো আছে সোলার না, যে গাড়িগুলো। সোলার চালিত। জি। এই দেখেন পিকচার দেওয়া আছে, দেখেন পিকচারের ভিতরে দেখেন ওই সোলার প্যানেল। হ্যাঁ, জি। যে অটো নির্মাণ করতে তার পাশে একটা সোলার প্যানেল আছে। ওকে। আচ্ছা, কামরুন আরাফু, আপনি নোমার সোয়াই এখানে দেখুন ভেরুফে পেশাগুলো দেওয়া আছে। হ্যাঁ, দি হাইসেন জি আন দেয়ার ফর্ম, এখানে বলছে অন্যান্য ফর্ম গুলোকে কিভাবে বাকি ডাকা হয় ইয়ারগেন সেনজি। আচ্ছা, মূল কথা হলো এখানে পুরুষবাচক কিছু নাম আছে এবং সেগুলাকে আপনার পরিবর্তন করতে হবে স্ত্রীবাচক নামে। আর যেগুলো স্ত্রীবাচক আছে নাউন, সেগুলা হচ্ছে পুরুষবাচক নামে। ওগুলাকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। শূন্যস্থান দেওয়া আছে, যেমন প্রথমটা দেওয়া আছে দেখেন, দি কনসুলার মানে হচ্ছে আপনার পেন্টার। আর এটা যদি মহিলাদের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে হবে কি, জি কনসুলারিন। আইএন যোগ হবে, হ্যাঁ আইএন যোগ হবে কনসুলারিন। এরকম আপনি এগুলা একটু সবগুলো ফাইন্ড মানে বের করবেন যে এক সাইডে যেটা দেওয়া আছে তার পরের সাইডে কি হবে, যেটা যেটার পরের সাইডে দেওয়া আছে তার আগের সাইডে কি হবে। ডিয়ার আর্টস, না, আপনি শুরু ডি থেকে করবেন, যে ডিয়ার, আর্টস, হ্যাঁ হ্যাঁ, শুরু থেকে একদম শুরু থেকে শুরু করেন, ওই যে শুরু, ওখানে আরেকটা ডিয়ার বাকি আছে। ডিয়ার কুনিস্টার, ডি কুনিস্টেন। এটা হচ্ছে আর এটা ডিয়ার প্লুরাল করছে, কুনসলার। ডিয়ার কুনিস। ডিয়ার কুনসলার, হ্যাঁ, কুনসলার হ্যাঁ, আর এটা হচ্ছে কুনসলারিন। স্ত্রীবাচক, এটা হ্যাঁ, পুরুষবাচক। কুনসলারিন আর যখন স্ত্রীবাচক পুরুষ হচ্ছে হবে তখন এইভাবে, ডি হ্যাঁ কুনসলার বলা হবে। আর যখন স্ত্রীবাচক হবে, মহিলা হবে, তখন কি বলা হবে, যে কুনসলারিন। আচ্ছা, তারপর এটা হচ্ছে পুরুষ, ডিয়ার কেলনার, এটা হচ্ছে পুরুষবাচক, তাহলে স্ত্রীবাচক কি হবে, ডি কিলনারিন। কেলনারিন। হ্যাঁ, কিলনারিন আইন হবে। কেলনারিন। হ্যাঁ, আর নারিন। শুধু আইএন যোগ হবে। হ্যাঁ, তারপর এটা আছে যে দি এরস্টিন, মহিলা ডাক্তার, তাহলে পুরুষ ডাক্তার কি হবে, তারপর ডিয়ার আর্টস, দেয়ার আর। দি ইনফরমাটিকারিন, মহিলা ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, তাহলে পুরুষ কম্পিউটার ইঞ্জিনিয়ার কি হবে, ডিয়ার ডিয়ার ইনফরমেটিক, দেয়ার ইনফরমাটিকার। আইএন হবে না। ইনফরমাটিকার হবে, শুধু আইন বাদ যাবে। হ্যাঁ, দেয়ার লেহরার, তারপরটা কি হবে, ডিয়ার লেয়ারার, দি লেয়ারারিন, হ্যাঁ দেয়ার হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট, দেয়ার অ্যাসিস্ট্যান্ট। তারপর ডি দেয়ার অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্টারিন, দি অ্যাসিস্ট্যান্টিন, অ্যাসিস্ট্যান্টিন। হ্যাঁ দি অ্যাসিস্ট্যান্টিন। আচ্ছা, দি স্টুডেন্টিন, তাহলে সেটার পুরুষবাচক কি হবে, এটা হবে ডিয়ার স্টু স্টুডেন্ট। হ্যাঁ দেয়ার স্টুডেন্ট। দি আর্কিটেক্টিন। ভাই এটা হবে ডিয়ার একটু গ্র্যাব করলাম। এটা কি স্টুডেন্ট ডিয়ার হবে না? স্টুডেন্ট, আর্কিটেক্ট। স্টুডেন্ট হবে। ডান পাশে যেটা দেওয়া আছে এটা হচ্ছে স্টুডেন্টিন, মানে হচ্ছে কি ছাত্রী। আর যখন ছাত্র হবে তখন হবে দেয়ার স্টুডেন্ট। তো ওই আইএন বাদ যাবে, আইন বাদ যে বাকিটুকু যতটুকু থাকবে ওইটা থাকবে হলো, খালি দেয়ার হবে, দিয়ে জায়গায় দেয়ার হবে, স্টুডেন্ট হবে।
আর স্টুডেন্টিন যখন হবে তখন হচ্ছে ছাত্রী। যেমন হচ্ছে ইংলিশে স্টুডেন্ট বলতে ছাত্র ছাত্রী উভয় বোঝায়, কিন্তু ডয়েসে দুইটা পৃথক পৃথক, একটা হচ্ছে স্টুডেন্ট, একটা হচ্ছে স্টুডেন্টিন। আচ্ছা আপু যেটা বলতেছিলাম, আর্কিটেকটিন, আর্কিটেকটিন, তাহলে এটা কি হবে? ডিয়ার আর্কিটেক্ট। ডিয়ার আর্কিটেক্ট, হ্যাঁ। আচ্ছা ডিয়ার ইঞ্জিনিয়ার, ডি ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ। আচ্ছা এটা এরকম এটা কি মহিলাবাচক যে নোমেন গুলো ইঞ্জিনিয়ার হবে। নিয়র হবে না ইঞ্জিনিয়র হবে ভাই? না যে কোনো এটা ইঞ্জিনিয়ার নাউন, তো আমরা তো আসলে ইঞ্জিনিয়ার কি ইঞ্জিনিয়ারই বলি, তাই না? যদা ইচ্ছা ই করি, এটা ওইভাবেই হবে, জয় উচ্চারণ হবে ওনারা এটা। ইঞ্জিনিয়ারই বলে। আচ্ছা তারপরে যেটা আছে, শাহিন ভাই, তারপরে হচ্ছে আতর রহমান ভাই। জি ভাই আছে। আচ্ছা আচ্ছা, দেখেন শাহিন ভাইকে বলতেছি, নেনেনজি দি, নেনেনজি দি বেরুফে। নেনেনজি মানে হচ্ছে নামকরণ করুন, দি বেরুফে এই পেশাগুলো, এই পেশাগুলো নামকরণ করতে হবে। হুম, চেষ্টা করবেন, না পারলে সমস্যা নেই, না পারলে তো আমি বলে দেবো, চেষ্টা করবেন। আমি প্রথম একটা এক্সাম্পল দেখবেন, প্রথম একটা এক্সাম্পল দেখেন। আচ্ছা দেখেন, একদম ডান পাশে ছোট একটা বক্সে দেওয়া আছে, হ্যাঁ, ইউনালিস্ট, ডিজাইন, ডিজাইনারিন, কখিন, তারপর হচ্ছে ইউরেস্টিন, ফিজিকার, ম্যাথমেটিকারিন, মুজিকার। দেখতে পাচ্ছেন? এই যে দেখেন, এই যে একটা বক্সের ভিতর কিছু মহিলাবাচক বা পুরুষবাচক কিছু নোমেন আছে। আচ্ছা কি করতে হবে দেখেন আমাদের, ছোট করি। আচ্ছা ছোট করলে কি দেখা যায় আপনাদের? সবাই কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেখা যায়, সমস্যা না। এবার আমরা জুম আচ্ছা করে দেখতে পারবো। প্রথম যেটা আছে একটা এক্সাম্পল, এটা বলতেছে যে ক্যাস্টিন, ক্যাস্টিন স্টুডিয়াট ইউরা। ক্যাস্টিন হচ্ছে একজন, একটা নাম, হ্যাঁ, একটা ব্যক্তি, এবং সে স্টুডিয়াট কি করে, পড়াশোনা করে ইউরা, আইন নিয়ে। ইউরা মানে হচ্ছে আইন, ল। বলতেছে যে ক্যাস্টিন আইন নিয়ে লেখাপড়া করে, স্পেটার পরবর্তীতে, আর বাইটেড জি সে কি করবে, কাজ করবে, আলস ইউরিস্টিন, ইউরিস্টিন হিসেবে, ইউরিস্টিন, ইউরিস্টিন মানে হচ্ছে লয়ার। এই যেখান থেকে নিছে, এই বক্স থেকে নিছে, হ্যাঁ, এই যেখানে বক্স থেকে নিছে। ইউরেস্টিন মানে হচ্ছে কি, ইউরা মানে হচ্ছে আইন, আর ইউরেস্টিন হচ্ছে লয়ার। তাহলে কি সে আইন নিয়ে লেখাপড়া করে, কিন্তু পরবর্তীতে সে লয়ার হিসেবে কাজ করবে। আচ্ছা এই এক্সাম্পলটা কি সামনে বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা যদি বুঝতে থাকেন, এক নাম্বার যেটা, এটা একটু করার চেষ্টা করেন। আমি করবো ভাই। না শাহিন ভাই, শাহিন ভাই কি বলছি, শাহিন ভাই, শাহিন ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? সাইন ভাই নাই, আতাউর ভাই আছে। আচ্ছা ওর ভাই আছে। হ্যাঁ। আচ্ছা তোর ভাই করতে পারবেন? জি আছি আমি। কোনটা? আচ্ছা, 1 আর 2 নাম্বার করবেন আপনি। প্রথম একটা এই যে এক্সাম্পল আমি ইয়ার আবার বলে, ইউহান স্টুডিয়েট মিউজিক, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে হবে মুজিকার। আচ্ছা পুরো সেন্টেন্সটা করবেন এবং মিনিং করবেন, মুজিকার হবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ইউহান স্টুডিয়েট মিউজিক মানে হচ্ছে ইউহান মিউজিক নিয়ে পড়াশোনা করে, হি ইজ এ মিউজিকার, হুম। মিউজিক। তারপর হচ্ছে লুকা স্টুডিয়েট না তারপরেটা ওই ফিজিক। যে করেন, তারপরে সেন্টেন্স যে বেটার আর বাইটেড আচ্ছা আচ্ছা, ইয়ার। স্পেটার আরবাইটেট এয়ার আউস মুজিকার, মানে হচ্ছে পরবর্তীতে সে ইয়া পড়বে আর কি, এই মিউজিক, মিউজিক নিয়ে কাজ করবে। মিউজিকার হিসেবে কাজ করবে। জি। আচ্ছা তারপরেটা, লুকা স্টুডিয়েট ফিজিক, লুকা ফিজিক্স নিয়ে পড়াশোনা করে, স্পেটার আরবাইটেট ফিজিকার, মানে হচ্ছে পরবর্তীতে এখানে কিন্তু ফিজিশিয়ান হিসেবে কাজ এখানে করবে। কিন্তু এখানে কিন্তু সেন্টেন্সটা একটু ছোট করে দেওয়া আছে, আপনার বাক্য পুরোটা আপনার বের করতে হবে। আচ্ছা বুঝছি। তাহলে স্পেটার, আর বাইটে তারপরে কি হবে, পুরোটা আপনার বসাইতে হবে। জি তোর ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাইনি আপনাকে, আবার আবার বলেন, ওই সেন্টেন্সটা আবার বলেন। আচ্ছা বলতেছি, লুকা স্টুডিয়েট ফিজিক, লুকা ফিজিক্স নিয়ে পড়াশোনা করে, স্পেতার আরবাইটেট এয়ার আলস ফিজিকার, পরবর্তীতে সে হ্যাঁ, ফিজিক্যাল হিসেবে কাজ করবে, মানে পদার্থ একটা, বিজ্ঞানী হিসেবে কাজ করবে। হ্যাঁ একটা প্রণামটা কিন্তু মিস্টেক করছেন, প্রণামটা কোনটা? কিন্তু এয়ার মিস্টেক আলস, করছেন। এয়ার হ্যাঁ আলস এখানে এটা, স্পেতার আরবাইটেট হ্যাঁ, এয়ার আলস। আচ্ছা এটা সব বলতে এখানে হবে না?
হ্যাঁ, এখানে আপনার যেটা মিস্টেক হয়েছে, স্পেটার আর বাইটেড জি হবে, যেহেতু এটা লুকা হচ্ছে মহিলা, তাহলে জি হবে। আচ্ছা 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 স্পেটার আর বাইটেড জি আলস ফিজিকার। আচ্ছা, তারপরটাও করেন, আচ্ছা আপনি 3 নাম্বারটাও করেন, আচ্ছা তাহলে ক্লিয়ার হয়ে আচ্ছা যাবে। মার্গিত ল্যান্ড কখেন। মার্জিত রান্না শিখতেছে। স্পেতার আরবাইটেট জি এস না জি এলস আলস কি হবে এখানে? কোখিন। কোখিন আর মানে হচ্ছে কোকেন, পরবর্তী সে কোকেন কুক। মানে হচ্ছে রাঁধুনি, রাঁধুনি জি হিসেবে রান্না কাজ কাজ করবে। করবে। আচ্ছা, ঠিক আছে। তারপরে বাকি আছেন কে? তারপরে কে বাকি আছেন? নাজমুল ভাই নামে একজন আছেন, আর সাবিহা আপু। আচ্ছা, নাজমুল ভাই, আপনি একটু আনমিউট হন। ভাই আমার তো একটু সমস্যা হয় উচ্চারণ করতে। আচ্ছা, সমস্যা, উচ্চারণ সমস্যা হচ্ছে বিধায় তো প্র্যাকটিস করতে হবে। আমাদের সবারই সমস্যা এখানে, কিন্তু আমরা চেষ্টা করতেছি। চেষ্টা করেন, আপনি হচ্ছে 3টা করেন, 4 থেকে 6 পর্যন্ত করবেন। মার্টিনা স্টাডিয়াট ম্যাথমেটিক। হম, আপনি করতে থাকেন, মার্টিনা তারপরে আমি বলে দিব স্টাডিয়াট সমস্যা। ম্যাথমেটিক স্পেতা স্পেতা যেই যেই আইএলস ম্যাথমেটিকেরিন। ম্যাথমেটিক্যালি, আচ্ছা, যে আপনি বুঝতে পারছেন যে কোনটা হবে, আপনি মিনিং আর উচ্চারণ একটু কিন্তু প্রবলেম অর্থ, হলে কিন্তু ধরতে পারতেছেন। হ্যাঁ। জি আচ্ছা। অর্থ তো পুরোপুরি আমি বলতে পারতেছি না ভাইয়া। আচ্ছা, তারপর আপনি রিডিং করে দেন, সমস্যা নাই, আমরা যেহেতু প্রনাউন্সিয়েশন প্রবলেম, আপনি 3টা রিডিং করে দেন, শুধু অনলি রিডিং করে দেন। ক্রিয়ং স্টুডিওট জার্নালিস্টিক ইউরনালিস্টিক, এটা হচ্ছে স্পেতা গিওর্গ ও ইউনালাস স্টুডিয়ার। ইউরনালিস্টিক মানে হচ্ছে কি, সাংবাদিকতা। সাংবাদিকতা ইউনালিস্টিক স্পেতা আচ্ছা, শূন্যস্থানে কি এর হবে সেটা বলেন। জার্নালিস্ট হ্যাঁ, ইউরনালিস্ট। ইউনালিস্ট ইউরনালিস্ট। ইউনালিস্ট। জি, আচ্ছা, তারপরটা আপনি পড়ে যান, তারপরটা রিডিং করে দেন এবং কোনটা হবে সেটা বলে যান, তাই হোক। এটা তো এটা হচ্ছে উচ্চারণ ভাইয়া। ইউফোনে, ইউফোনে ইউনি স্টাডিড ডিজাইন স্টুডিয়ার্ট ডিজাইন। স্টুডিওট ডিজাইন স্পেতা ডিজাইনারিন। এটা হচ্ছে ডিজাইনারিং। আচ্ছা, যাই হোক, আপনি চেষ্টা করছেন, এই জন্য চেষ্টা করলাম, ভুল না হলে সমস্যা হবে। আচ্ছা, সাবিহা আপু, সাবিহা আপু টান মিঠন। ওয়ালাইকুম আসসালাম, আজকে তো মোটামুটি শুনতে পাচ্ছি আপনার কথা। হ্যাঁ ভাই, ঠিক করলাম, মোবাইল একটু সমস্যা ছিল তো, এর জন্য নেক্সট গত ক্লাসটা আর কি করতে পারিনি। ও, আচ্ছা আচ্ছা। মোবাইল একটু উম, প্রবলেম ছিল। আচ্ছা, গত ক্লাসটা ভিডিও থেকে করে নিয়েন, প্রবলেম হলে আমার সাথে শেয়ার করেন। আচ্ছা, এখানে যে উনি যে 3টা বললো, 4 থেকে 6 পর্যন্ত, এই 3টা আপনি একটু করার চেষ্টা করেন। 4 থেকে 6 পর্যন্ত ভাইয়া। হ্যাঁ, 4 থেকে 6 পর্যন্ত। মার্টিনা স্টুডেন্ট। ভাই আমারও একটু ইস্টু উচ্চারণের সমস্যা হয়। আচ্ছা আচ্ছা, আপনি উচ্চারণ করে দেন কোনটা সমস্যা হয়, আমি এটা কারেকশন করে দিচ্ছি। মার্টিনা স্টুডেন্ট স্টুডিয়ার্ট, মার্টিনা স্টুডিয়ার্ট। ম্যাথমেটিক হ্যাঁ, ম্যাথমেটিক, এটা হচ্ছে ম্যাথমেটিক। তাহলে ম্যাথমেটিক মার্টিনা স্টুডিয়ার্ট মানে হচ্ছে কি, পড়াশোনা করে ম্যাথমেটিক নিয়ে, হ্যাঁ, ম্যাথমেটিক গণিত নিয়ে পড়াশোনা করে। আচ্ছা, তারপরে কি হবে সেটা বলেন। স্পেটার স্পেটার আরবাইটে জি স্প্রেটার আর বাইটেড, আর বাইটেড হবে, যেটা একজন আরবাইটে ব্যক্তির না, মানে একজনের, হ্যাঁ, ব্যক্তিবাচক নাম আছে, তাহলে স্প্রেটার আর আরবাইটে বাইটেড জি, জি আর বাইটেড জি আর আলস ম্যাথমেটিকারিন। ম্যাথমা ম্যাথমেটিক্যাল ইন হ্যাঁ, ম্যাথমেটিকারিন। সে কি করবে? ম্যাথমেটিক্যাল গণিতবিদ ইন হিসেবে, হ্যাঁ, গণিতবিদ কাজ হিসেবে কি করবে। করবে? কাজ করবে। হ্যাঁ, এই ধরনের কথা যখন বলবেন, এগুলো প্র্যাকটিস করার উদ্দেশ্য কি? দেখেন, এগুলা দিয়ে কিন্তু আপনাদের কথা বলতে হবে, যে সে একজন ডাক্তার, সে পরবর্তীতে ডাক্তারি করবে, সে একজন শিক্ষক, মানে সে পড়াশোনা করে, সে পরবর্তীতে শিক্ষক হিসেবে কাজ করবে। এই সমস্ত কথা যেন আপনারা নিজেরা বলতে পারেন, সেই জন্য কিন্তু এই প্র্যাকটিস গুলা করানো হয়। আচ্ছা, তারপরটা করেন। 5 নাম্বার হ্যাঁ, গেগোস গিওর্ক, গিওর্ক, জিও গে জিও গেওর্ক স্টুডেন্ট স্টুডিয়ার্ট, স্টুডিয়ার্ট। স্টুডিয়ার হ্যাঁ, স্টুডিয়ার এটা মূলত ছিল কি, স্টুডিরেন ছিল, মূল বার্তা ছিল কি, স্টুডিরেন, যেহেতু গিয়র্ক
এটা হচ্ছে একটা নাম, তার সাথে কনজুগেট কনজুগেট হইয়া হয়েছে হচ্ছে একটা স্টুডিয়ার্ট। গিয়র্ক স্টুডিয়ার্ট। তারপর একটা বলেন। ইয়োনালিস্ট, ইয়োনালিস্ট হ্যাঁ, ইউরনালিস্টিক। এবং সে সাংবাদিকতা নিয়ে লেখাশোনা মানে কি করে পড়াশোনা করে। পড়ালেখা করে। হ্যাঁ, পড়ালেখা করে। স্পেটার, ভাই এটা কি ছেলে অর্থ বুঝেছে না মেয়ে অর্থ বুঝেছে, মানে নামটা? এটা হচ্ছে গিয়র্ক। আচ্ছা, গিয়র্ক এটা হচ্ছে ছেলে মনে আমরা যে ভার্ব থেকে, হ্যাঁ ভার্ব থেকে যেখানে যেটা আমরা বসাবো সেটা থেকে, সেটা থেকে আমরা ফাইন্ড আউট করতে পারি। এটা হচ্ছে পুরুষ অর্থে বোঝাইছে, পুরুষ অর্থে। গিয়র্ক হচ্ছে একটা ছেলের নাম বোঝাইছে এখানে। হয়। স্পেটার আরবাইটেট ইয়ার, হুম। ইয়ার স্পেটার আর আর, বাইটে ইয়ার। ইয়ার আর ইয়োনালে, ইয়োনালিস্টি, হ্যাঁ, ইউরোনালিস্ট। উনি ইউরোনালিস্টিক আছে, আর ইয়োনালিস্ট এখানে হচ্ছে ইউরোনালিস্ট। পরবর্তীতে সে কি করবে? সাংবাদিক হিসেবে কাজ কাজ করবে। করবে। আচ্ছা, তারপরটা শেষেরটা, একদম শেষেরটা বলো। ইবনে স্টাটে, ইউফনে। ইউফনে, ইউফনে। ইউফনে স্টাটিস্ট, ইস্টু। ডিজাইনার, স্টুডিয়ার্ট। স্টুডিয়ার্ট। স্টুডিয়ার্ট, ডিজাইনিং, ডিজাইন। হ্যাঁ, স্টুডিয়ার্ট ডিজাইন। তাহলে সে কি করে? মানে ডিজাইনার হিসেবে কাজ করে। না না, সে ডিজাইন নিয়ে পড়াশোনা করে। ও আচ্ছা, হ্যাঁ ডিজাইন নিয়ে ফোনের ডিজাইন নিয়ে পড়াশোনা করে। পড়াশোনা করছে। হ্যাঁ, স্পেটার আরবাইটেট ইয়ার আর, আলস। আরবাইটেড আলস। ডিজাইনার, হ্যাঁ ডিজাইন, আচ্ছা, এনো তাহলে ডিজাইনারিন দেওয়া আছে, তাহলে ইউফনে মহিলা। তাহলে আপনার এটার মহিলাদের সেন্টেন্স বের ডিজাইনার করতে হবে, ইন, যেহেতু ওখানে। হ্যাঁ, সেটা ডিজাইনার হলো ইন স্পেটার। স্পেটার আরবাইটেড জি। স্পেটার আরবাইটেড জি আলস আর, ডিজাইনারিন। হ্যাঁ ডিজাইনারিন, ডিজাইনার তাহলে এটা অবশ্যই। তারপরে দেখেন এই যে স্ট্রাকচুরেন দেওয়া আছে, হ্যাঁ স্ট্রাকচুরেন সাইড নোট সাইডে একদম দেওয়া আছে ডান পাশে। ওখানে এই যে ভার্বের কনজুগেট কিভাবে করতে, মানে কিছু কনজুগেট দেওয়া আছে, হ্যাঁ। দেখেন, এই যে লেজেন। লেজেন যখন ইসের সাথে বলবে তখন কি হবে? ইস লেজে, ডু লিস্ট, ইয়ার জিএস লিস্ট, এগুলো আমরা অবশ্যই আগেই পড়েছি, হ্যাঁ। এগুলো হচ্ছে মূলত বই পড়ে পড়ে এই যে গ্রামার প্র্যাকটিস আছে ধীরে ধীরে, যেহেতু গ্রামার প্র্যাকটিস আমরা আলাদাভাবে করতেছি, তাহলে এগুলো আমাদের পড়ার অতটা দরকার নেই, তাও আমরা হালকা একটু দেখে যাবো। ইনভিকেল। ইনভিকেল মানে হচ্ছে কি করা? ডেভেলপ করা, উন্নত করা। ইস ইনভেকেলটে মানে হচ্ছে আমি উন্নত করি। ডু ইনভেকেলস, তুমি উন্নত করো। ইয়ার ইনভেকেলড মানে সে উন্নত করে। হাভেন। হাভেন ইস হাবে, আমার আছে। ডু হাস, তোমার আছে। ইয়ার হাট, তার আছে। যদি এগুলো আমরা পড়েছি অলরেডি আগে। দেখেন 3 নম্বরে, 3 নম্বরে তোমার আ, উন জি এবং আপনি, বাস জিনজি ফন বেরুপ। বাস জিনজি ফন বেরুপ মানে হচ্ছে, এই কথাটার অর্থ হচ্ছে যে আপনার পেশা কি। আবার বাস মা খেনজি, আপনি কি করেন, মানে মূলত উদ্দেশ্য হচ্ছে বাস মা খেনজি যখন বলা হয় যে আপনার কি করেন, আপনার পেশা কি, এটা দ্বারা ওই পেশাকে সম্বোধন করা বোঝায়, ইন্ডিকেট করে। জুখেনজি। জুখেনজি, জুখেনজি মানে হচ্ছে আপনি খুঁজেন। ইয়ারেন বেরুপ। ইয়ারেন বেরুপ মানে হচ্ছে তার পেশা। এম ভোটার বুক, ভোটার বুক থেকে, মানে শব্দার্থ যে বই থাকে সেই বই থেকে আপনি তাদের পেশা খুঁজুন। ইম ইন্টারনেট আউট দেম ডয়েস ওডা ফ্রাগেনজি ইয়ারে লেহরার ওডা লেহরারি, মানে বলতেছে যে ইন্টারনেট থেকে এবং ডয়েসের আউট দেম ডয়েস ওডা মানে হচ্ছে ডয়েসের অথবা ওডা, অথবা কি করেন প্রশ্ন করুন। ইয়ারে মানে হচ্ছে আপনার শিক্ষক এবং শিক্ষিকাকে। জাস্ট আপনাদের just মূলত একটু মিটিংটা কিভাবে করতে হবে সেটা একটু বোঝানোর জন্য এটা বলা আর কি। আচ্ছা, এটা পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে কয়েকটা কোশ্চেন আছে। দেখেন এই যে ছোট একটা বক্সের ভিতরে 3টা কোশ্চেন আছে। বাস জিনজি ফন বেরুফ, আপনার পেশা কি? বাস মাখেনজি বেরুফলিশ, এটার অর্থ হচ্ছে আপনার পেশা কি, আপনি কি করেন? বাস মাখেনজি আলস ড্যাশ, মানে আপনি কোন একটা পেশা এখানে বসাবেন। বাস মাখেনজি ড্যাশ কোন একটা পেশা, মানে বাস মাখেনজি আলস ড্যাশ কোন একটা পেশা বসাবেন। বসানোর পরে এবং এটার আসলে আনসার দিবেন কিভাবে, সেটা হচ্ছে
আমরা এখন ট্রাই করবো যে কিভাবে অ্যান্সার দিব। আচ্ছা ইয়া ভাই, সজল ভাই, বাস জিনজি ফোন বেরুফ মানে আপনার পেশা কি, তাহলে অ্যান্সারটা কি কি হবে? আপনি একটু আইডিয়া করেন। এটা ইসবিন আর্টস এরকম হবে, যার যে পেশা আছে ওইটা বলবে। হ্যাঁ, ইসবিন আর্টস এতটুকু দিলে হবে। ইসবিন আর্টস ফন বেরুপ, এত এটা বললেও কোনো সমস্যা নাই। যদি বলেন, যদি কেউ আপনাকে জিজ্ঞাসা বাস জিনজি ফন বেরুপ আপনার পেশা কি, আপনি বলে দেবেন ইসবিন আর্টস, আমি ডাক্তার, এটাই হচ্ছে আপনার পেশা। যদি কেউ আপনাকে কোশ্চেন করে বাস মাখেন জি বেরুফলিশ, তখন আপনি বলে দেবেন ইস আরবাইটে আলস আর্টস, আমি ডাক্তার হিসেবে কাজ করি। আবার যদি কেউ আপনাকে বলে বাস মাখেন জি আলস আর্টস, আপনি ডাক্তার হিসেবে কি করেন, তখন আপনি ডাক্তার হিসেবে যা করেন সেভাবে অ্যান্সার দিবেন। ইস আরবাইটে untersuchen প্রেসিডেন্টের, আমি প্রেসিডেন্ট রোগীদের দেখাশোনা করি, এভাবে আনসার গুলা দিতে হবে। আচ্ছা, এই তিনটা কোশ্চেনের ব্যাপারে কি আপনাদের ব্যাপারগুলো বুঝছেন, যে কিভাবে আপনারা ইউজ করবেন বা কিভাবে আপনারা কোশ্চেন করবেন বা কিভাবে আনসার দিবেন? তাহলে আমি সজল ভাইকে কোশ্চেন করতেছি, সজল ভাই আনসার দিবেন, হ্যাঁ? তারপরে হচ্ছে ওকে। আমরা কয়েকজন একটু প্র্যাকটিস করবো যে এগুলো নিয়ে। আমি প্রথমে কোশ্চেন করতেছি আপনাকে, যেটা বাস জিনজি ফন বিরুফ। Ich bin, ja, ich bin Arzt von Beruf. আর্টস ফন বেরুফ, বন না, এটা ফন। Von Beruf. বাস মাখেন জি বেরুফলিশ। Ich mache Unterrichten Präsident. ইস মাখে, আচ্ছা, ইস মাখে দেওয়ার দরকার নাই, ইস উনটারিস্টে দিবেন সরাসরি, ইস উনটারিস্টে আমি দেখাশোনা করি। Ich unterrichte Präsident. প্রেসিডেন্ট আগে দেখেন এখানে অ্যান্সারটা কিভাবে দিয়েছে, ইস আর বাইটে আলস, আগে বলতেছে যে ইস আর বাইটে আলস আর্টস, আমি ডাক্তার হিসেবে কাজ করি। হ্যাঁ, এখানে আপনাকে বলা হচ্ছে আপনি কি করেন, আপনি ওই যে আনসারটা দিয়েছেন ওটা হচ্ছে একদম শেষের শেষের যে কোশ্চেনটা আছে, বাস মাকেনজি আলস আর্টস, ডাক্তার Okay. হিসেবে আপনি কি করেন সেটার আনসার। আর এটার আনসার হবে ইস আর বাইটে আলস আর্টস, আমি ডাক্তার হিসেবে কাজ করি, মানে আপনি কি হিসেবে কাজ করেন বা আপনি কি করেন, আপনার পেশাটা কি। মূলত এই তিনটা কোশ্চেনদের মূলত পেশাকে ইন্ডিকেট করে, হ্যাঁ। হ্যাঁ জাস্ট হ্যাঁ এই তিনটা দিয়ে যদি আপনার এইভাবে কোশ্চেন করে, তাহলে কোনটার ক্ষেত্রে কিভাবে অ্যান্সার দিবেন। বাস জিনজি ফন বেরু, তখন আপনি দিবেন ইস বিন আর্টস, আমি ডাক্তার। বাস মাখেন জি বেরু ফ্লিশ, তখন এই অ্যান্সার দিবেন ইস আর বাইটে আলস আর্টস, আমি ডাক্তার হিসেবে কাজ করি। বাস মাখেন জি আলস আর্টস, ডাক্তার হিসেবে কি করেন, তখন আপনি বলবেন ইস উন্টার যুক্তে প্রেসিডেন্টে, আমি রোগীদের দেখাশোনা করি। আচ্ছা, উজ্জ্বল ভাই জন করতে এখন। জি ভাই। আচ্ছা, উজ্জ্বল ভাইকে আমি কোশ্চেন করতেছি, আপনি আনসার দিবেন, হ্যাঁ। বাস জিনজি ফন বেরু, Ich bin Student. ich bin Student, হ্যাঁ, গুড। বাস machen Sie beruflich, Ich arbeite als Student. আমি স্টুডেন্ট হিসেবে, আমি স্টুডেন্ট হিসেবে কাজ করি না, স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করি। তো পড়াশোনা করা এটা কাজের মধ্যেই পড়ে, তাই না? এটা তো কাজই, পড়াশোনা করা তো একটা কাজ। আচ্ছা, বাস হুম, machen Sie als, হ্যাঁ, বাস machen Sie als স্টুডেন্ট, স্টুডেন্ট হিসেবে আপনি কি করেন? Ich unterrichte. না, আপনি স্টুডেন্ট হিসেবে তো উনটারিশ, হ্যাঁ হ্যাঁ করতে পারেন, হ্যাঁ। না না না, উনটারিশ আপনি ইউজ করতে পারবেন না। উনটারিশ মানে হচ্ছে কি, ক্লাস করানো। আমি বলছি তাহলে আপনি আমি করি, এটা স্টুডেন্ট কি হিসেবে, হবে? তাহলে তাহলে কি স্টুডিয়াতে, স্টুডিয়াতে ফিল্ডে বসার, আমি অনেক বই পড়াশোনা করি, অনেক বই পড়ি, আপনি এটা বলতে পারেন। তাহলে ich studierte viel Bücher. ফিলে বসার, Viel, আমি অনেক বই viele পড়াশোনা না করি। ফেল হবে? viele, viel. ফিলে হবে, বসার, বসার যখন ব্যবহার করতেছি তখন বহু বছর ব্যবহার করতেছি, হ্যাঁ, সেক্ষেত্রে ফিলে হবে। আচ্ছা, ফিলে ওই কি, যে এর আগে একটা, ফিলটা মানে সিঙ্গুলার আর ফিলেটা হ্যাঁ প্লুরাল? হ্যাঁ, ফিল দেখালে জ্ঞানী দেখায় আপনাকে। যখন আপনি বসার ইউজ করতেছেন বইগুলো, তখন এটা প্লুরাল হয়ে গেছে, তখন আর্টিকেল কি আসে, আর্টিকেল দি আসে না, দি বসার। আর যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে হয় দাস বসার। সেক্ষেত্রে যদি আপনি এরকম করেন যে একটি বই পড়েন, সেক্ষেত্রে বলতে পারেন যে স্টুডিয়াতে আইন বসার, সরি আইন বুক, স্টুডিয়াতে আইন বুক, আমি একটি বই পড়াশোনা করি। এরকম থেকে সিফাত ইসলাম সিফাত নামে ওনার ভাই, কোশ্চেন মাইকটা মিউট আসতেছে। করেন। সিফাত ভাই, আজকে মাসের কয় তারিখ? মাত্র 6 তারিখ। আমার খাতার আজকে ভিতরে মাসের মনে 6 হয় তারিখ, মাইকটা একটু বন্ধ করেন।
কনে গেলাম তুমি কয়দিন গেল কয়বার বাজারে গেলাম কয়বার গেছি বাজারে ইয়া হোস্ট কালকে আমি একটু আইসো দাঁড়াইলাম দাঁড়ানোর লেগে দেখতে কালকেও আচ্ছা দেখছি আলামিন কালকে ভাই আপনি দাঁড়ানোর বের লেগে করে দেখছি দেন। আচ্ছা, আমরা যে জায়গায় ছিলাম, বাস মার্কেনজি আলস স্টুডেন্ট স্টুডেন্ট হিসেবে কি করেন, তখন আপনি বলতে পারবেন হুম, যে স্টুডিয়াতে ফিলে বসার মানে তো আমি বই পড়াশোনা করি, অনেক বই পড়াশোনা করি, অনেক স্টুডেন্ট হিসেবে তো অনেক বই পড়াশোনা করতে হয়। আর যখন দ্যাট বলবেন মিনস যে আমার নাউন পরিবর্তিত হলে তার সাথে সাথে আর্টিকেলটা পরিবর্তন হয়, এইটুকু জানি, বি হয়ে হ্যাঁ, যায়, এটা বি হচ্ছে আর্টিকেল বুশার হয়ে পরিবর্তন হয় যেত। এবার। হ্যাঁ, ফিলে বসার পরি যখন হলো ফিলে হইলো এখানে, হ্যাঁ, ফিল এটা একটা অ্যাডজেক্টিভ, অনেক প্রচুর অ্যাডজেক্টিভ না, এটা হচ্ছে এই অ্যাডজেক্টিভ নিয়ে মানে আপনার একটু বিস্তারিত আলোচনা আছে। এখন হচ্ছে ওটা হচ্ছে আপনারা এ টুতে পাবেন। এখন জাস্ট ও এতটুকু মানে মনে রাখেন তাহলে যে এখন আমরা অ্যাডজেক্টিভে যাই। না, অ্যাডজেক্টিভে এখনো যায় নাই, এটা হচ্ছে আবার অ্যাডজেক্টিভ ইন্ডো মানে অ্যাডজেক্টিভের শেষে আবার পরিবর্তন হয়। এটা হচ্ছে এ টুতে পড়ানো হয়। আর জাস্ট এতটুকু মাথায় রাখেন, এখানে যেহেতু ফিলে ইউজ করছে এই কারণে যে ভোসারের আর্টিকেল হচ্ছে দি, বইগুলি আমরা পড়ছি হুম না হুম যে প্লুরালের আর্টিকেল সবসময় দি হয়। আর যেহেতু ওখানে হুম। দি, এই দি হওয়ার কারণে এখানে ফিলে হয়েছে। আর যদি বলতাম যে বইটি পড়াশোনা করি, তাহলে স্টুডিয়াতে মানে স্টুডিয়াতে, আচ্ছা ফিল বই মানে যখন আমরা এটা আনতাছি, ফিল যখন আনতাছি, তখন মোটামুটি এটা প্লুরালি হচ্ছে সবচেয়ে অনেক বই পড়াশোনা করি, অনেক পড়ি। আর যদি এভাবে তাহলে বলি আর ফিল যে আসা অনেক, যাবে না, আনা যাবে না। এখানে ওই তুষারের কারণে এখানে ফিলে হয়েছে। ভাই বুঝতে এরকম হয় পারছেন? না যে আমি অনেক বই পড়ি, মানে অনেক হ্যাঁ, অনেক অনেক বই বই বলতে পড়ি, মানে বেশি অনেকক্ষণ বই অনেক পড়ি বই বা যদি এরকম? পড়ি আপনি, হ্যাঁ একটা বই, অনেক বই পড়ি বলতে কি, এই বইটাকে আপনি অনেকবার পড়তেছেন, তাই না? একটা হ্যাঁ, একটা বইকে বই যদি অনেকবার অনেক। পড়তেছেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন স্টুডিয়াতে ফিল বুক, অনেক পড়াশোনা করি, ফিল বুক যখন আছে তখন কিন্তু একটা আসতে সিঙ্গেল। আর যখন বসার আসতে তখন কিন্তু বইগুলি। বুঝতে পারছেন উজ্জ্বল ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে পারছি ভাই। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে একটা আছে, কনভারসেশন আছে। এই কনভারসেশনটা হচ্ছে উজ্জ্বল ভাই হচ্ছে প্রথম কার অংশটুকু করবে। তো কোনটা ভাই, ওই যে এটা বেরুফ্যান ফ্যামিলি? হ্যাঁ হ্যাঁ, জিস ফস্টেলেন এখানে হচ্ছে নোমার ফিয়ার, ইউরোপিয়ান ফ্যামিলির নোমার ফিয়ার, জিস ফস্টেলেন। আচ্ছা, পড়েন লেজেন্সি দেন ডিয়ালগ, শুনুন এবং পড়ুন ডায়লগটি। হ্যাঁ, ডায়লগ আচ্ছা, গুলি, দেন ডায়লগ, হ্যাঁ ডায়লগটি ডায়লগ পড়ুন গুলি। এবং শুনুন। আচ্ছা, পিটার স্নাইডার, হ্যালো, ich bin পিটার স্নাইডার, বিয়ে ist Ihr Name? হ্যালো, আমি পিটার স্নাইডার, আপনার নাম কি? magdalena নোভাক, ich heiße magdalena নোভাক, আমার নাম magdalena নোভাক, kommen Sie aus Deutschland? আপনি কি ডয়েচল্যান্ড মানে জার্মানি থেকে এসেছেন? পিটার স্নাইডার, ইয়া, হ্যাঁ, ich komme aus ডুসেলডর্ফ, আমি ডুসেলডর্ফ। ভাই ডুসেলডর্ফ মানে কি ডেনমার্ক নাকি? ডুসেলডর্ফ একটা জায়গার নাম আর কি, একটা ডেনমার্ক, এটা একটা আচ্ছা, আমি জায়গার আমি নাম ডুসেলডর্ফ দেশের নাম থেকে আর কি। এসেছি। উনজি, এবং আপনি ভুয়ার কমেন্সি, আপনি কোথা থেকে এসেছেন? magdalena নোভাক, ich komme aus ক্রাকাউ, আমি ক্রাকাউ থেকে এসেছি। পেটার স্নাইডার, আহ, আউস ক্রাকাউ, মানে ক্রাকাউ থেকে, বাস মাকেনজি হিয়ার ইন ফ্রাঙ্কফুট, আপনি কি আপনি কি ফ্রাঙ্কফুটে কাজ করেন? আপনি ফ্রাঙ্কফুটে কি করেন? magdalena নোভাক, ich lerne Deutsch, আমি জার্মান ভাষা শিখি। পিটার স্নাইডার, উন্ড এবং বাস মাকেনজি বেরুফ্লাইস, বেরুফ্লাইস মানে জানি কি? বেরুফ্লিস মানে পেশা, মানে আপনি মানে আপনার পেশা কি? আচ্ছা আচ্ছা, বাস মার্কেনজি, বাস মাকেনজি বেরুফ্লাইস, আপনার পেশা কি? জেনজি কুনসলারিন, কুনসলার অর্থ জানি কি? আপনি কি পেইন্টার মানে মহিলা পেইন্টার? রাইট, আপনি কি পেইন্টার? সজল ভাই, সজল ভাই তারপরটুকু করেন কিছুটুকু। Magdalena Nowak. Nein, সজল ich ভাই মনে bin, হয় খাচ্ছেন, সজল ভাই কি কিছু হ্যাঁ, খাচ্ছেন, কিছু না খাওয়া শেষ দাওয়া খাওয়া, করতেছেন নাকি? ও আচ্ছা আচ্ছা। শেষ খাওয়া। Mag Magdalena Novak.
Nein, ich bin Lehrerin. না, আমি শিক্ষক। Ich unterrichte না না Kinder. না, একটু মিস্টেক। ইসবিন লেহরারিন। Ich bin Lehrerin. আমি একজন শিক্ষিকা, সরি, শিক্ষিকা। হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Ich unterrichte Kinder. আমি বাচ্চাদের পড়াই বা পাঠদান দেই। Und Sie, এবং আপনি কি করেন, বা বা আপনি কে, বা আপনি প্রফেশন আপনি কি? উনজি, না না, উনজি আপনি Und কি Sie এবং করেন? আপনি। হ্যাঁ। উনজি, পেটার এই স্নাইডার। উনজি, এই উনজি দ্বারা বোঝাচ্ছে যে আপনি কি করেন। হ্যাঁ, মানে পাল্টা ওনাকে প্রশ্ন করছে আর কি। হ্যাঁ, পাল্টা প্রশ্ন করছে। পেটার স্নাইডার, ich arbeite als Manager, ম্যানেজার অথবা ম্যানেজার। ম্যানেজার। আমি ম্যানেজার হিসেবে কাজ করি। Ich bin beruflich oft in Polen. আমি পোল্যান্ডে, সরি, পোল্যান্ড এটা প্রফেশনাল নাম কি ভাই? এটা কোনটা জানেন? এটা হচ্ছে পোল্যান্ড। এটা পোল্যান্ড, এই যে পোল্যান্ড আছে না দেশ, কান্ট্রি দেশ হ্যাঁ, পোল্যান্ড, সেই পোল্যান্ডের কথা বলছে। ich bin beruflich oft in Polen, in Warschau. বার্সাও, মানে পোল্যান্ডের বার্সাওতে সে কাজ করে। হ্যাঁ, সে একজন মাঝে মাঝে কাজ ম্যানেজার, করে সে না ভাই, পোল্যান্ডের নাকি ব্যাপারটা বার্সাউতে এরকম? প্রায় সে প্রায় কাজ করে। অফিস মানে হচ্ছে প্রায়, মানে হচ্ছে সে বলতেছে ইস আর বাইটে als ম্যানেজার, আমি ম্যানেজার হিসেবে কাজ করি। ইস বিন বেরুকলিশ অফ ইন পোল্যান্ড ইন বার্সা, মানে পোল্যান্ডের বার্সাওতে পেশা, বার্সাও মানে আমি প্রায়ই কাজ করি। এই বেরুকলিশ মানে এই পেশায় আছে আর কি, এই পেশা হ্যাঁ। হিসেবে, এই পেশা হিসেবে আছে আর কি। আচ্ছা, তারপরটা করেন। দেন Magdalena Novak, interessant, মানে চমৎকার। Sprechen Sie ein bisschen Polnisch, মানে আপনি কি পোল্যান্ডের ভাষায় কথা বলতে পারেন? আইন বিশেন মানে হচ্ছে অল্প। অল্প কথা বলতে পারেন? ইন্টারেস্ট, ওকে। চমৎকার। স্পেশন যে আইন বিশেন পুলিশ, আপনি কি অল্প পুলিশ বলতে পারেন? আচ্ছা। স্প্লেটার স্নাইডার, নাইন, না। Ich spreche English, আমি ইংলিশে কথা বলি। Ich präsentiere auch Projekte auf English, আমি ইংলিশে আমার প্রজেক্ট গুলা প্রেজেন্টেশন করি, উপস্থাপন হ্যাঁ, করি। সে বলতেছে নাইন ইজ স্পেশাল, স্পেশাল ইংলিশ, আমি ইংলিশে কথা বলি। স্পেজেন্টিয়ারে আও প্রয়েক্টে, আমি প্রজেক্ট গুলো ইংলিশে কি করে উপস্থাপন করি। উপস্থাপন করি। আচ্ছা, স্যার ভাই। জি ভাইয়া। আচ্ছা দেখেন, স্পেলের যে ডায়লগ গুলো নিয়ে আপনার খেলাধুলা করতে হবে জি এখানে। এই যে সে নাম্বার, হ্যাঁ, এই জি যে হ্যালো ইস। আচ্ছা, এই প্র্যাকটিসটা মনে হয় দুজন ধরে করালে ভালো হয়, তাই না? জি। আচ্ছা, জি ভাই, ইয়াসার তাহলে ভাইয়ের সাথে, একজনে বললে একজন উত্তর দিবে। হ্যাঁ, ইয়াসার ভাইয়ের সাথে একজন তাহলে অ্যাড হন। আমি এড়াবো। এ হচ্ছে সাপোজ, আচ্ছা, এ হচ্ছে উজ্জ্বল ভাই, বি হচ্ছে ইয়াসার ভাই। ঠিক আছে। হ্যালো, হুম। ich bin উজ্জ্বল, বন্ধু। আহ হ্যালো, ইস বিন ইস বিন ইয়াসের। এখানে ও, যেমন আছে ঠিক এমন আছে। ঠিক আছে, এটা শেষ বুঝতে করার পারছি। পর ইয়াসার ভাই আবার কি করবেন, এটা শেষ করার সাথে সাথে আপনি আবার একটা কোশ্চেন করে দিবেন, এই যে এখানে একটা কোশ্চেন আছে, আবার এটা জবাব দিবে উজ্জ্বল ভাই জবাব দেওয়ার সাথে সাথে উনি আবার একটা পাল্টা কোশ্চেন করে দিবে। ঠিক আছে, বুঝতে এইভাবে আর পারছি। কি। ঠিক আছে, ওকে। ভাই সিফাত ইসলাম থেকে আবার সাউন্ড আবার আসতেছে, একটু সিফাত মিউট আনমিউট করেন। হয়ে গেছে ভাই, ওনারাই মিউট করেন। আচ্ছা, উনি কি এমডি আমাদের সিফাত ইসলাম কথাগুলো ভাই, একটু শুনতেছে না? মিউট করেন ভাই। হ্যালো, সিফাত ইসলাম ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ, উজ্জ্বল আবার ভাই, বলবো। ইয়াসার ভাই আবার, হ্যাঁ আবার জি, শুরু করেন, শুরু কর। শুরু থেকে শুরু করেন। হ্যালো, ich bin উজ্জ্বল, বন্ধু। Hallo, es heiße Yasser. Ich komme aus Bahrain. Und du? আচ্ছা, আমি প্রথম একবার আপনাদের পুরোটা আমি বুঝিয়ে দিই, হ্যাঁ, পুরোটা বুঝিয়ে দিই তারপর প্র্যাকটিস করেন, তা না হলে ভাই কিন্তু মানে পরে নয়েজের পুরোটা জন্য বুঝতে ভাই মাথা গুলাই যাচ্ছে, নয়েজ কেন হচ্ছে? ভাই আমি আনমিউট হইলাম একটু, যে কোনো যে দুইজন পড়বেন এই দুইজন আর হচ্ছে ভাইয়া ছাড়া আর সবাই আনমিউট হয়ে গেলে ভালো হইতো না? হ্যাঁ, অবশ্যই, সেটা অবশ্যই ভালো হয়, সেটা আমি বড় বড় আগে থেকেই বলে আপনাদের বলে দিয়েছি, কিন্তু বাট কিছু আপনাদের, বুঝতেছি না, সাউন্ড আসতেছে প্রচুর। দুইজন পড়লে আমরা নিজেরা বুঝতাম, হরেনের জন্য সুবিধা হইতো। হ্যালো ইসবিন, এখানে একজন নাম বলবেন, তারপরে যে আসে সে বলবেন হ্যালো ইস হাইসে সাপোর্ট ইয়াসার ভাই, ইস হাইসে ইয়াসার, আমি হচ্ছে ইয়াসার, আমার নাম হচ্ছে ইয়াসার। আর ইয়াসার ভাইয়ের সাথে একটা কোশ্চেন করবেন, ওয়ামেন জি আউট বাংলাদেশ, আপনি কি বাংলাদেশ থেকে এসেছেন? হ্যাঁ, উজ্জ্বল ভাই অ্যান্সার দিবে ইয়েস অথবা না, ও, ইয়া অথবা বুঝতে নাই। পারছি।
জি জি ভাই, বুঝতে ইয়া পারছি। অথবা নাই। ইয়া স্যার, ইয়া উজ্জ্বল ভাই বলবো ইয়া ইজ ফ্রম আউট বাংলাদেশ। এর সাথে সাথে আবার উনি একটা কোশ্চেন করবে, জি মানে হচ্ছে জি, ওরা বলেন যে আপনি কোথায় বাস করেন, আপনি অ্যান্সার দেবেন ইস বর্ন ইন বার্লিন। আবার জি আপনি ভাই। পাল্টা একটা কোশ্চেন করবেন, বাস মাখেন যে বেরো প্লিজ, আপনার পেশা কি? উজ্জ্বল ভাই অ্যান্সার দিবে ইস আর বাইটে আলস ইঞ্জিনিয়ার, ইস আর বাইটে আলস স্টুডেন্ট, আমি স্টুডেন্ট হিসেবে কাজ করি। বাস জিনজি ফোন বেরো, উনি আবার আপনাকে উল্টো একটা প্রশ্ন করবে, তখন আপনি বলবেন হ্যাঁ ইস বিন স্টুডেন্ট, আপনার পেশা আপনি বলবেন। তার সাথে সাথে আপনি একটা কোশ্চেন করবেন, বেলসা ইস প্রাকে স্পেশন জি, আপনি কোন কোন ভাষায় কথা বলেন? তখন উজ্জ্বল ভাই অ্যান্সার দিবে ইস স্পেসে, উনি যে কয়টা ভাষা জানে সে কয়টা ভাষার কথা উনি বলবেন। তারপরে হচ্ছে আপনি যেটা বলবেন যে ইংলিশ ইস, যে কোনো একটা ভাষা বসাবেন এখানে, হ্যাঁ, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ বসাবেন, সাপোজ হচ্ছে ইংলিশ স্পেসে ইস আউট টু গুড, আমি ইংলিশে খুব ভালো কথা বলি। ইস সাইবে ফিলে ইমেল আউট ইংলিশ, আমি ইংলিশের উপর অনেক ইমেল লিখি। বুঝতে পারছেন? জি ভাই, একটু বুঝতে পারছি। পরিকল্পনা বলুন, এখন আলামিন আপনার ভাই, আপনি শুরু করেন। সিফাতের ওই বাচ্চাটা মনে হয় হাতে নিয়ে নিছে মোবাইল, বারবার মিউট হয়ে কথা বলতেছে, ওরে কি বের করে দিবেন নাকি? মনে হয় উনি মোবাইল বাচ্চাদের হাতে দিয়ে চলে গেছেন। আবার মাঝে একবার দেখলাম হ্যান্ড রাইজও করছে। ভাইয়া, বাচ্চারা অনেক চালাক আছে। হ্যালো, এসবিন উজ্জ্বল বন্ধু। হ্যালো, ইস হাইসে ইয়াসের, কমেন জি আউস বাংলাদেশ। Ja, ich komme aus Bangladesch. ইস Und কমে, Sie? Ich komme aus Bangladesch. Und Sie? Wo wohnen Sie? Ist ohne aus Berlin. Was machen না Sie ইসু বনে, beruflich? ইসু বনে আউস হবে না, ইসু বনে মানে কি পাঠ করি, ইসু বনে ইন হবে। Ich wohne in Berlin. Was machen Sie beruflich? Ich arbeite als Student. Was sind Sie von Beruf? Ich bin Student. Welche sprechen Sie? Sprechen. Was Sprechen Sie? sprechen Sie? Ich spreche Bangla, Englisch, Hindi und Deutsch. সরি, আচ্ছা এই সেন্টেন্সটা বলবেন, Welche Sprache? আহ, হ্যাঁ, হ্যাঁ ইস 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 স্পেসে বাঙালি, বাংলাতে বলা হয় আচ্ছা বাঙালি, বাঙালি আচ্ছা ইংলিশ বাঙালি, হিন্দি Englisch, Hindi und ও Deutsch. জি। আইন Deutsch. বিসেন ডয়েস, অল্প আইন বিসেন ডয়েস, অল্প Ein ডয়েস জানি, bisschen Deutsch. Also Deutsch. ডয়েস। Und du? Englisch spreche ist auch gut. Ich schreibe viele E-Mail auf Englisch. ইংলিশ, আচ্ছা। Ich schreibe ইয়াসার viele. ভাই, জি ইয়াসার ভাই যেটা যেটা মিস্টেক করেন প্রনাউন্সিয়েশনে, যে ফিলে বি, এটা ফিলে কিছু প্রনাউন্সিয়েশন এখন মিস্টেক করেন আপনি, হ্যাঁ, যেটা হচ্ছে ডব্লিউ ডব্লিউ কি, এখন আপনি ডব্লিউ উচ্চারণ করেন ওয়াস পেয়ে বলেন, হ্যাঁ ওয়াস বলেন, ওয়াস ওয়াস না ওয়াস। জি আর ভাই, হচ্ছে বুঝতে পারছি। এটা একটু আস্তে আস্তে পরিহার করে লাগবে, ধীরে ধীরে রিমুভ করতে হবে। কনার রফিক, কনার রফিক ভাই, সরি কনার রফিক আপু কিয়া করেন? জি আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি জি। আচ্ছা, এই যে দেখেন 5 নাম্বার স্ট্রাইটেড মানে কার্যপ্রণালী, এখানে বলতেছে অর্ডিনেন্স, মানে আপনাকে মিলাতে হবে, হ্যাঁ, মিলাতে হবে, কি মিলাতে হবে বুঝতে পারতেছেন? এবং ওন্টারিস্ট্রাইশন মানে হচ্ছে মার্ক করতে হবে, দাগ টেনে মার্ক করতে হবে। আউফগাবে, এই তথ্যগুলো, আউফগাবে মানে হচ্ছে তথ্য, এই তথ্যগুলো কি করতে হবে, কোনটার সাথে কোনটা মানে আর কি মিলে, কোনটার সাথে কোন পেশাটা যায়, ওটা হচ্ছে আপনার হচ্ছে মিলাতে হবে। যেমন প্রথম একটা এক্সাম্পল দেওয়া আছে যে বিল্ডার, বিল্ডার কি করে, ছবি আঁকে, তাই না? বিল্ডার হচ্ছে কি ছবি, বিল্ডার হচ্ছে ছবি, এটা কি করে হয়, আঁকতে হয়, ছবি তো আঁকতে হয় নাকি, নাকি অন্য কোনো প্রসেস আছে? নাই। তাহলে বিল্ডার কি করে, বিল্ডার মানে ছবি কি হয়, আঁকতে হয়। তারপর হ্যাঁ 1 নাম্বার দেখেন, এটা গুলো হচ্ছে এক্সাম্পল। 1 নাম্বার হলো গেস্টে, গেস্টদের কি করা যায়, এখানে অনেকগুলো ইয়ে আছে দেখেন, পেশা মানে কাজ আছে, কোনটার সাথে মানে কোনটা মিলে এটার সাথে, গেস্টে, গেস্টে মানে হচ্ছে গেস্ট। সাউন্ড আপু আসতেছে। বুঝতে পারছেন? আপু কি আমার কথা বুঝতে পারছেন? আমি এগুলো অর্থ তো বুঝি না। আচ্ছা, গেস্টে মানে হচ্ছে, গেস্ট মানে হচ্ছে গেস্ট গুলো, গেস্টদের কি করা হয়, মূলত কি করা হয়, পরিবেশন করা হয়। আচ্ছা, পরিবেশন করা হসপিটালিটি। হয়, পরিবেশনের
আচ্ছা, যেহেতু আপনি এখানে মিনিং গুলো বুঝতেছেন না, তাহলে ভোকাবুলারি আপনাকে পড়তে হবে। আচ্ছা, তাহলে আপনি এই এখন মিউট হয়ে যান, সজল ভাই আসেন। হ্যাঁ ভাই। আচ্ছা, ব্যাপারটা তো আপনি বুঝছেন নাকি, আমাকে আবার বোঝাই দিতে হবে? না না, বুঝতে পারছি। তাহলে আপনি করেন, একটা একটা করে করেন, মিলান দেখি। গেস্টের সাথে কি যায়? গেস্টে গেস্টের সাথে এটা গেস্টের সাথে পরিবেশন যাবে, পরিবেশন বেডাইটেন হবে না, বেডাইটেন তো ইয়ে মনে হয়, সরি। ভেডিনেন, ভেডিনেন, ভেডিনেন মানে হচ্ছে পরিবেশন করা, সার্ভ করা, সার্ভিনেন। হ্যাঁ, বেডিনেন। মানে কি, গেস্টের গেস্টদের কি সাথে করে পরিবেশন বেডিনেন, করা। পরিবেশন হ্যাঁ, করা, হ্যাঁ। গেস্টদের পরিবেশন করা। আচ্ছা, তারপরে আছে কি? পেশিয়েন্টেন। পেশেন্টেন, পেশেন্ট হচ্ছে untersuchen হ্যাঁ, যেটা ওনটার হবে জোখার কি করে, তাহলে অর্থটা কি দাঁড়ায়? রুগী রোগীদের দেখা, কি করা হয়? দেখাশোনা রোগীদের করা। দেখাশোনা করা হয়, দেখাশোনা করা হ্যাঁ। হয়। তারপরে যেটা আছে, ইমেল। ইমেলস এর সাথে আসবে আপনার ইমেলস লেখা অথবা পাঠানো। এখানে আসছে আহ স্ক্রাইবেন সি। হ্যাঁ, সাইলেন্সে আছে, ইমেল লেখা হয়। আচ্ছা, হ্যাঁ। তারপরে হচ্ছে ডয়েস। ডয়েচ লার্নেন, লার্নেন, হ্যাঁ ডয়েস এ লার্নে, হ্যাঁ ডয়েস লেখা হয়। তারপর হচ্ছে কম্পিউটার স্পিলেন। কম্পিউটার স্পিল, এটা হচ্ছে গেম খেলা। এটা হবে, এটা কি উনটা এনভিকেল, ডি হবে নাকি এনভিকেল, উনটা? এনভিকেল মানে ডেভেলপ করা হয়। কম্পিউটার হয়। গেম কি করে ডেভেলপ করা হয়? অ্যান্ড এনভিকেল। হ্যাঁ, এনভিকেল। কিন্ডার, আচ্ছা, কিন্ডার বাচ্চাদের কি করা হয়? বাচ্চাদের দেখাশোনা করা হয়তো বা দেখাশোনা তো বাচ্চাদের, এবার ইউজ করে ফেলছেন। হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদের শিক্ষাদান দেওয়া হয়। আবার হ্যাঁ। ডি আচ্ছা, হতে এখানে পারে, যেটা ভালো, জি, কোনটা? বাচ্চাদের দেখাশোনা করা হয় অথবা হ্যাঁ, ওই যে দেখাশোনাতে একবার ইউজ শিক্ষাদান দেওয়া করছেন। হয়। হুম হুম। আর দেখাশোনাতে একবার ব্যবহার করছেন, ওটা নিবেন না, যেটা বাকি আছে ওটা নিবেন। তাহলে হচ্ছে বাচ্চাদের কি করা হয়? ওন্টার স্টেন। ওন্টার রিস্টেন মানে কি করা হয়? পাঠদান করানো হয়, মানে শেখানো হয়। হ্যাঁ, আচ্ছা, বসার, বসার বই কি করা হয়? বুসার পড়া হয়, এই যে ইয়া ইয়া যেটা লেজেন, আছে, যে নাম্বার লেজেন। লেজেন। আচ্ছা, প্রজেক্টে, তারপর প্রজেক্টে কি করা হয়? প্রজেক্টে ইয়ে করা হয়, তার মানে আমি খুঁজে নেই। প্রেজেন্টেশন জি। প্রেজেন্টিরেন, প্রেজেন্টিরেন। প্রেজেন্টেশন, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। জোলার সোলার আউটস, আউট কে হবে সম্ভবত। জোলার আউটস। হ্যাঁ, কনস্টিটিউয়েন্ট, ওই যে ওখানে আমরা পড়ছি, যেটা ওই যে ওখানে আমরা হ্যাঁ উপরে পড়ছি না, ও সেই হ্যাঁ। অনুযায়ী করতেছে। হ্যাঁ, বেসপ্রেসুঙ্গেন মিটিং। ভেস্টুনগেন, এটা এফ, না না, এফ তো হয়ে গেছে, এটা বাকি আছে হাবেন নাকি। হাবেন মানে কি আছে? মিটিং গুলো, মিটিং আছে। বেসপ্রেসুঙ্গেন হাবেন, মিটিং গুলো আছে মানে মিটিং আছে। ওই যে আপনারা এখানে পড়ছেন না, যে শুরুতে আমরা যে পড়ছি না, যে হ্যাঁ যে হ্যাঁ। এখানে যে পড়ছি যে জি হাট ফিলে বেসপ্রেসুং, জি হাট ফিলে বেসপ্রেসুং, তার অনেক মিটিং আছে। সেই অনুযায়ী ওই উপরের ওই টপিক অনুযায়ী এই ইয়াগুলো সাজানো হয়েছে। আচ্ছা, এখানে অনেক ভার্ব আছে দেখবেন, হ্যাঁ, যেখানে দেখেন নাম্বার যে ফনেটিক, ফনেটিক্স এর যে এখানে ডি অনেকগুলো ভার্ব নাম্বারটার আছে দেখবেন যে। মিনিংটা কি? কোনটা? মানে যে যেটা হচ্ছে রাইট সাইডে ডি নাম্বারটা, মিনিংটা কি হবে? ডে, ডে কোনটার স্টেন, এটা কথা বলতেছেন? না, যেটা হচ্ছে মিলাচ্ছিল মাত্র ডি নাম্বারটা, অ্যান্সারের ডি নাম্বার। এই যে আচ্ছা, না পাঠদান আপনি, বা শিক্ষা দেওয়া, হ্যাঁ, ওন্টার ইন্টারেস্ট। স্টেন মানে হচ্ছে কি, মানে ওন্টার স্টেন মানে হচ্ছে শিক্ষা দেওয়া অথবা ক্লাস করানো। দেখেন নোমার জিক্সে এখানে অনেকগুলো ভার্ব আছে, এই ভার্ব গুলো মুখস্থ করে ফেলবেন, এগুলাই কিন্তু আমরা দৈনন্দিন জীবনে ইউজ করি। এই যে ভার্ব গুলো আছে দেখেন, আরবাইটেন, লেজেন, schreiben, হইরেন, lernen, sprechen, malen, haben, verdienen, entwickeln, unterrichten, untersuchen, konstruieren, studieren, formulieren। এই ভার্ব গুলা শিখে ফেলবেন, মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, দেখেন এখন হচ্ছে কিছু কি আছে, Gegenstände Verwirrung und Alltag। গেগেন স্ট্যান্ডে কথাটি অর্থ হচ্ছে আইটেম। গেগেন স্ট্যান্ডে আইটেম ফর বেরুপ মানে পেশার জন্য যে আইটেম গুলো। আলটাক, আলটাক মানে হচ্ছে কি, সারাদিন। হইরেনজি লেজেন, এখানে যেহেতু হইরেন ব্যবস্থা নাই, লেজেন, এগুলো হচ্ছে ভোকাবুলারি এবং ছবি দেওয়া আছে এবং কোনটার নাম কি।
দেখেন প্রথম যেটা আছে দেয়ার টিস, দেয়ার টিস মানে হচ্ছে টেবিল। দেখেন পিকচার দেওয়া আছে। জি ব্রিলে, ব্রিলে মানে হচ্ছে কি সানগ্লাস বা চশমা বলি যেটা আমরা। দাস হান্ডি, হান্ডি মানে হচ্ছে কি ফোন বা মোবাইল ফোন। তারপর হচ্ছে নোমার ফিয়ার। দি সাইটুং, দি সাইটুং আসলে পিকচার থেকে বুঝতে পারতেছেন দি সাইটুং এখানে এটা কি বোঝাচ্ছে? সাইটুং, সংবাদপত্র। হ্যাঁ সংবাদপত্র মানে পত্রিকা। দেয়ার স্টুল, দেয়ার স্টুল মানে হচ্ছে চেয়ার। দি ওয়ার, দি ওয়ার মানে হচ্ছে কি গড়ি। দি টাসে, দি টাসে মানে হচ্ছে ব্যাগ, এই যে আপনারা মেয়েরা যে ব্যাগগুলো ইউজ করেন, দি টাসে। দি মেডিকামেন্ট, দি মেডিকামেন্ট মানে হচ্ছে কি ওষুধপত্র। তারপরে হচ্ছে দি লাম্পে, লাম্পে মানে হচ্ছে লাইট। দেয়ার রিগেল শিম মানে হচ্ছে ছাতা। দি জাইটে, জাইটে মানে হচ্ছে পৃষ্ঠা, বইয়ের পৃষ্ঠা। দি টাসে, টাসে মানে হচ্ছে কাপ। দি টুয়া, দি টুর মানে হচ্ছে দরজা। ডাস বিল্ড, বিল্ড মানে হচ্ছে ছবি, ওই যে দেয়ালে বড় একটা ছবি টানানো আছে। দেয়ার কম্পিউটার, দেয়ার কম্পিউটার মানে হচ্ছে কি কম্পিউটার। ডাস আউটো। দেয়ার লেয়ার বুক মানে হচ্ছে পড়ার বই। দি সাইড শিপ, সাইড শিপ মানে হচ্ছে কি বিজ্ঞাপন। দি সাইড শিপ মানে হচ্ছে কি বিজ্ঞাপন। দেয়ার স্লুশেল, দেয়ার স্লুশেল মানে হচ্ছে চাবি। দি ফ্লাশে, দি ফ্লাশে মানে হচ্ছে বোতল, এই যে পানির বোতল দেখানো হচ্ছে এখানে। দেয়ার স্টিপ, স্টিপ মানে হচ্ছে কলম। দি কফি মেশিনে মানে হচ্ছে কফি মেশিন। দেয়ার ফুটবল মানে হচ্ছে ফুটবল। এগুলো মনে হয় আপনার, এগুলো মনে হয় ওয়ার্ড এগুলো মোটামুটি আপনারা অলরেডি জানেন। জি, দুই একটা জি ছাড়া জানি। ভাই। হ্যাঁ দু একটা ছাড়া। আতাউর রহমান ভাই। আতাউর রহমান ভাইয়ের সাথে তো পেরে উঠতেছি না আমি। আতাউর রহমান ভাই আসলে ওনার মনে হয় একটু হোয়াটসঅ্যাপে একটু নক দেওয়া দরকার যে ভাই আপনার ওখান থেকে ডিস্টার্ব আসতেছে অনেক। এখানে ম্যাক্সিমাম গুলো আপনাদের জানা, কারণ ওই যে ভোকাবুলারি বই থেকে মনে হয় ম্যাক্সিমাম গুলো পড়া হয়েছে, এখন জাস্ট পিকচার দেখতেছেন আর আপনাদের ব্রেনের মধ্যে অটোমেটিক সেটা হয়ে যাচ্ছে, তাই না? সরি আপনার কথা আমরা বুঝতে পারি নাই। ওনার কথা কি বুঝতে পারতেছেন কেউ? না, ওনার কথা তো ক্লিয়ার আসতেছে না। কথা আসেনি তো না। মানে এই কথাটি বললো কে, কোন ভাইয়া বললো? কোন ভাইয়ের থেকে কথাটা আসলো? তো ওনার ওখানে সেলিম ভাই জয়েন করছেন আজকে? নাই, আজকে সেলিম ভাই নাই। আচ্ছা, আজকে হচ্ছে আর একটা প্র্যাকটিস আছে, দেখেন এই প্র্যাকটিসটা করব। এই প্র্যাকটিসটা এক একজনকে দিয়ে করাবো একটা একটা করে। এখানেও দেখেন নোমার আইন, নোমার আক্ট, আক্ট এখানে অনেকগুলো ইয়ে আছে, ভোকাবুলারি আছে। হ্যাঁ, দিয়ার নামে আর্টিকেল সহ দেওয়া আছে। হ্যাঁ, দিয়ার নামে, দি সাইটং, কোটার আর্টিকেল কি হবে? দি ফ্লাশে, দি জাইটে, দি ভিলে, দি দেয়ার স্লুশেল। যে ভোকাবুলারি গুলো পড়লাম আমরা, কোনটার সাথে কোন আর্টিকেল যায় সেই আর্টিকেল সহ আপনারা এগুলো মুখস্থ করে ফেলবেন। যেহেতু আপনারা এখন নমিনেটিভ এন্ড আকুজেটিভ দুইটা দুইটা কেজি পড়ছেন, তাই না উজ্জ্বল ভাই? হ্যাঁ। নমিনেটিভ কেস পড়ছেন, আকুজেটিভ কেস পড়ছেন, তাহলে তো এখন নমিনেটিভ আকুজেটিভ কিছু কিছু বোঝার কথা। আচ্ছা দেখেন, এটা হচ্ছে নোমার সেন, নোমার সেনের একদম ডান পাশে স্ট্রাকচুরেন, স্ট্রাকচুরেনের নিচে তিনটা সেন্টেন্স, তিনটা ইয়া দেওয়া আছে। হ্যাঁ, তিনটা লাইনে ভোকাব দেওয়া আছে। আচ্ছা দেখেন এখানে ডেয়ার স্টিপ, ডেয়ার স্টিপ যখন এটা হবে নমিনেটিভ হবে তখন কি হবে? আইন হবে। ডেয়ার এখানে যদি এটা হচ্ছে ডেয়ার স্টিপ মানে হচ্ছে নির্দিষ্ট ভাবে বলা হইতেছে কলমটি, তাই না হ্যাঁ, হ্যাঁ। উজ্জ্বল ভাই? হ্যাঁ, বুঝতে পারতেছেন উজ্জ্বল ভাই? জি ভাই। ডেয়ার স্টিপ এটা হচ্ছে কি নমিনেটিভ। আচ্ছা ডেয়ার স্টিপ যদি নমিনেটিভ হয় এটা নির্দিষ্ট ক্ষেত্রে, অনির্দিষ্ট ক্ষেত্রে কি হবে? আইন স্টিপ হবে। আর যখন নেগেটিভের হবে তখন কি হবে? কাইন স্টিপ। আচ্ছা জিবরিলে, এটা নমিনেটিভ, এটা নমিনেটিভ এবং হচ্ছে কি ডিস্টিমটার নির্দিষ্ট, যখন অনডিস্টিমটার হবে তখন কি হবে? আইনের রিলে হবে। আর যখন নেগেটিভ হবে তখন কি হবে? কাইনের রিলে। ডাস বুক, এটা নমিনেটিভ আছে এবং এটা হচ্ছে নমিনেটিভ প্লাস হচ্ছে কি আছে? ডিস্টিমটার নির্দিষ্ট আছে। যখন অনির্দিষ্ট হবে তখন কি হবে? আইন বুক। আর যখন নেগেটিভ হবে তখন কি হবে? কাইন বুক। এখন এই ব্যাপারটা কি বুঝতে পারছেন সবাই, যে জি নমিনেটিভ ভাই। অনেক সময় ডিস্টিমটার অনডিস্টিমটার এবং নেগেটিভে কিভাবে পরিবর্তনটা হচ্ছে বুঝে থাকেন? এখন আমরা মূল প্র্যাকটিসে যাব। দেখেন নাম্বার 10 এ ব্রিলে অর্থ একটা কি? ব্রিলে অর্থ জি কি? চশমা। ব্রিলে অর্থ কি? ব্রিলে, ব্রিলে ব্রিলে মানে হচ্ছে চশমা। চশমা, চশমা। ওকে, ওকে। জি ব্রিলে, এটা আর্টিকেল সহ মুক্ত করবেন। জি ব্রিলে, এটা একটা আর্টিকেল আছে সেটা হচ্ছে দি।
আচ্ছা দেখেন নম্বর 10-এ একটা এক্সাম্পল আছে, এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, বুঝিয়ে দেওয়ার পর তারপর থেকে আপনাদের এক এক করে ধরবো, আপনারা একজন করে ওগুলো সলভ করে দিবেন আমাকে। আচ্ছা, প্রথমে হচ্ছে একটা কোশ্চেন করবেন। যেমন এখানে একটা কোশ্চেন করা আছে, ইজ ডাস আইন ব্লাইস্টিপ, ব্লাইস্টিপ ব্লাইস্টিপ মানে হচ্ছে পেন্সিল, এটা কি পেন্সিল? এই কথাটা কিভাবে বলা হচ্ছে যে ইজ ডাস আইন ব্লাইস্টিপ, এটা কি একটি পেন্সিল? আচ্ছা, আনসারে বলা হইতেছে নাইন, ডাজ ইজ কাইন্ড ব্লাইস্টিপ, ডাজ ইজ কাইন্ড ব্লাইস্টিপ, যে না এটা পেন্সিল না। তার নিচে আবার একটা দেখেন লেখা আছে, ডাজ ইজ আইন লিপস্টিক, এটা হচ্ছে লিপস্টিক, এটা কি লিপস্টিক? ডাজ ইজ দেয়ার লিপস্টিক ফ্রম মার্তা, ওই যে নাম দেওয়া আছে ব্রেকেটের ভিতরে মার্তা, এবং এই লিপস্টিকটা হচ্ছে কার? মার্তার। এভাবে আপনাদের জিনিসটা বলতে হবে। দেখেন কিভাবে এখানে দেওয়া আছে না প্রত্যেকটা জায়গায়। হ্যাঁ, উপরে একটা আইটেম দেওয়া আছে, যেমন এখানে হচ্ছে ব্লাইস্টিক, নিচে একটা আইটেম দেওয়া আছে কি ডিয়ার লিপস্টিক। মানে আপনাদের প্রত্যেকটা কথা নাইনটা যে না করতে হবে। যেমন এরকম যে এখানে আছে হচ্ছে কি একটা পেন্সিল দেওয়া আছে, হ্যাঁ পেন্সিল দেওয়া মানে পেন্সিল না মূলত আছে ওখানে হচ্ছে লিপস্টিক, কিন্তু আপনাকে কোশ্চেন করা হইতেছে যে এটা কি একটা পেন্সিল? তখন আপনি বলতেছেন না এটা পেন্সিল না। আচ্ছা, এটা হলো একটা লিপস্টিক, আর এই লিপস্টিকটা হচ্ছে অমুকের একটা লোকের, বা তার নাম ওখানে যে এখানে যেমন নাম দেওয়া আছে একটা লোকের নাম বলবেন। আচ্ছা, এই এক্সাম্পলটা কি বুঝছেন আপনারা? জি বুঝছি। মানে একটা লিপস্টিক রাখা আছে, সাপোজ মনে করেন আমরা সবাই বসে আছি, আমাদের সামনে একটা লিপস্টিক রাখা আছে। এখন আমি তো লিপস্টিক চিনি না, আমরা কেউ লিপস্টিক চিনি না, হ্যাঁ, অথবা কি মানে আমরা 5 জন আছি, 5 জনের ভিতরে হচ্ছে 4 জন চিনে, সাপোজ আমি চিনি না, আমি লিপস্টিক চিনি না। তখন আমি যে কোশ্চেন করতেছি এটা কি পেন্সিল, তখন একজন বলতেছে না এটা পেন্সিল না এটা লিপস্টিক, এখানে পেন্সিল না এটা হচ্ছে লিপস্টিক, এই লিপস্টিকটা কার? অমুকের। ব্যাপারটা হচ্ছে এটা। জি ভাই, বুঝতে এই পারছি। গণনা এটা যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে যে নিচে নাম্বার 1 থেকে 6 পর্যন্ত এক একজন, হ্যাঁ এক একজন এক একটা সেন্টেন্স হবে নাইন, ইজ দাস কাইন, এখানে কাইন ব্লাইস্টিপ কেন হয়েছে, কাইন হয়েছে কেন? কারণ ওই যে আইন ব্লাইস্টিপ এখানে কি আছে উনবিশ টিমটাতে কি আছে? আইন আছে, আইন যেহেতু আছে তাহলে সেখানে কাইন হবে। আর এখানে যদি আইনে হতো তাহলে এখানে হতো কাইনে। বুঝতে পারছেন? এখানে কিন্তু ওই যে আর্টিকেলের পরিবর্তন করতে হবে, প্রত্যেকটা আর্টিকেলের বুঝতে পরিবর্তন জি করতে হবে। জি বুঝছি। আচ্ছা, যদি বুঝে থাকেন আমি হচ্ছে প্রথমে করতেছি হচ্ছে ইয়াকে আমরা সজল ভাইকে। সজল ভাই, জি ভাই। আচ্ছা এখানে আমি বলতেছি যে ইজ ডাস আইন আউটো সলিউশন, এটা কি গাড়ির চাবি? 9. Das ist kein Autoschlüssel. Das ist ein Zimmerschlüssel. Das ist, das ist der Zimmerschlüssel von Australia. অ্যাডভিন, অ্যাডভিন ওই যে নাম দেওয়া আছে অ্যাডভিন। Oh, sorry, হ্যাঁ, আচ্ছা Advin. হ্যাঁ, অ্যাডভিন। আচ্ছা যাই, উজ্জ্বল ভাই খুব সুন্দরভাবে বলছে। ইয়া সরি ইয়া ভাই সজল ভাই। আচ্ছা উজ্জ্বল ভাই বলেন, ইজ ডাস আইন ভাইয়া জন একটু অর্থ ভাই সহ একটু বলা পরে যাবে? বলতেছি ভাই, আমি একটু পরে বলতেছি এটা নিয়ে। আচ্ছা, কামরুন হারাপ হোসেন, ভাইয়া এগুলো কি অর্থ সহ বলা যাবে? হ্যাঁ অত সব বলা যাবে। মানে এমনি পড়লে বুঝি না, একটু অর্থ সহ পড়লে হয়তো বুঝতে পারি। আচ্ছা আমি অর্থ বলে দিচ্ছি, আমি অর্থ তাহলে বলে দিই, প্রথমটার অর্থ বলে দিই কি কি মানে কি আছে। আচ্ছা, প্রথমটা আমি আবার এক্সাম্পলটা আবার রিপিট করতেছি শুনেন। ইজ ডাস আইন ব্লাইস্টিক, এটা কি একটি পেন্সিল? অ্যান্সারে বলতেছে নাইন মানে না, ডাজ ইজ কাইন ব্লাইস্টিক, এটা কি না পেন্সিল না। হ্যাঁ, 3 নম্বর লাইনে দেখেন, ডাজ ইজ আইন লিপস্টিক, লিপেনস্টিক, ডাজ ইজ আইন লিপেনস্টিক, এটা হচ্ছে একটি লিপস্টিক। ডাজ ইজ দেয়ার লিপস্টিক, এটা হলো একটা লিপস্টিক ফন মার্তা, মার্তার লিপস্টিক, এটা হচ্ছে লিপস্টিক কার? মার্তা। এটাই হচ্ছে আনসার, মানে এগুলোর মিনিং। মানে ঘটনাটা আমি আবার আপনাদের কিছুক্ষণ আগে যেটা বললাম যে সাপোজ আপনারা 2 জন অথবা 3 জন বসে আছেন এক জায়গায়,